আজানের সময় কুকুর ডাকে কেন, কুকুর ঘেউ ঘেউ করে কেন? বুখারী শরীফের 608 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়, আর যখন আজান শেষ হয়ে যায় শয়তান আবার আগমন করে। আল্লাহর নবী পরবর্তীতে বলেন, যখন আবার ইকামত শুরু হয়, ইকামত শুরু হলে শয়তান আবার বায়ু ছাড়তে ছাড়তে পালায়, যখন ইকামত শেষ হয়ে যায় শয়তান আবার প্রবেশ করে। এবার আবু দাউদ শরীফের 5103 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, মানে যখন রাত্রে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ আর চলাচল করে না, চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন কিছু প্রাণী ছেড়ে দেন, যেই প্রাণীগুলো দুনিয়াতে বিচরণ করে, পৃথিবীর মানুষ এটা দেখতে পায় না, পৃথিবীর মানুষ দেখতে পায় না, কিন্তু এমন কিছু প্রাণী আছে যারা দেখতে পায়। মুহাদ্দিসিন ইকরাম বলেন, যখন কুকুর ঘেউ ঘেউ করে, অপর হাদিসে আসছে আজানের সময় শয়তান টিকতে পারে না, সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে শয়তান যখন আজান হয়, এমনকি বায়ু ছাড়তে ছাড়তে পালায়, হাদিসের বাক্য। এবং শয়তান কুকুরের উপরে ভর করে, কুকুরের উপরে কি করে, এবং কুকুর এই সমস্ত জিন, এই সমস্ত শয়তান এদেরকে দেখতে পায়, এগুলো দেখে কুকুর অনেক সময় চিৎকার করতে থাকে।